আজকে ইসলামকে নিয়ে কটূক্তি করে, আজকে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে বাংলার জমিনে এরকম নাস্তিক আর মুরতাদ অপদার্থ মানুষ আছে না? জেলখানার ভিতরে যে সমস্ত আলেম ওলামারা আল্লাহর কোরআন থেকে কথা বলতো, নবীর সুন্নাহ থেকে কথা বলতো, ওই সমস্ত আলেম ওলামাদেরকে এত জুলুম নির্যাতন করতেছে, এত অত্যাচার করতেছে, এত জুলুম করতেছে, তারপরেও তারা অটল অবিচল আল্লাহর কোরআনের প্রতি কম না বেশি? জেলখানার আলেম ওলামারা বলে, হক্কানি আলেম ওলামারা বলে, যতই জুলুম নির্যাতন করবা, যতই তোমরা অত্যাচার করবা, আমাদের ঈমানটা যিনি বাড়িয়ে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? ও যুবক ভাইরা, মোহাব্বতের বাজানরা চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। আলেমের মোহাব্বত আপনাদের ভিতরে আছে না? আল্লাহর কোরআনের মোহাব্বত আপনাদের ভিতরে আছে না? জীবনটা যতদিন থাকবে, হায়াতটা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের মোহাব্বত, আল্লাহর কোরআনের মোহাব্বত, নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না? আমার ভাবাজিরা, আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আল্লাহর কোরআন শুনে, কি বললাম? আল্লাহর কোরআন শুনে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কোরআন শোনার পর তারা চুপ থাকবে, গন্ডগোল করবে না, হয় হাল্লা করবে না, শুধু শুনবে আর চুপ থাকবে। আসমানের মালিক বলেন, ওই সমস্ত কোরআন প্রেমিকের জন্য, ইসলাম প্রেমিকের জন্য, দ্বীন প্রিয় মুসলমানদের জন্য আসমানের মালিক বলেন, আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের বাড়ি দ্বারা আমার বান্দাদের উপরে বর্ষণ হতে থাকে। চিল্লায় বলেন সুবহান। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীর বুকে যে কোনো স্থানে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে যদি তেলাওয়াত করা হয়, তোমরা ভালো করে শুনবে। শোনার পরে এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করতে পারো, রব্বে কারীম ওই বান্দাদেরকে ডাক দিয়া বলতেছে, বান্দারে, পৃথিবীর কোন জালিম বাদশা, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের দলেরা তোমাকে হেদায়েতের রাস্তা থেকে পথচ্যুত করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাবাজিরা, আমার ভাইরা, যারা আল্লাহর কোরআন শুনে, যারা আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআন শোনার পর যারা নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারে, ইসলামের বিধিবিধান দিয়া, ইসলামের নিয়ম কানুন দিয়া, ইসলামের যেগুলা বানিয়ে আছে সেই সমস্ত বানিয়ে দিয়া নিজের জীবনটাকে যারা পরিচালনা করতে পারে, সাজাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা তার জন্য চিরতরে উন্মুক্ত করে দিলাম। বড় করে বলেন সুবহান। আমার আল্লাহর শক্তি আছে না? না? চিল্লায় বলেন, আমার আল্লাহর শক্তি আছে না? আজকে ইসলামকে নিয়ে কটূক্তি করে, আজকে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে বাংলার জমিনে এরকম নাস্তিক আর মুরতাদ অপদার্থ মানুষ আছে না? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, দ্বীন ইসলামের পক্ষে থাকেন, দ্বীন ইসলামের পক্ষে যদি আপনি থাকতে পারেন, আপনার
আপনার জীবনটা যিনি উন্নতি করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, এ আল্লাহর কোরআন মানেন, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করেন। আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারেন, পরিচর্যা করতে পারেন, পৃথিবীর কোন বাতিল শক্তি আপনাকে আল্লাহর মহাব্বত থেকে, নবীর মহাব্বত থেকে, ইসলামের ভালোবাসার থেকে আপনাকে কোনোদিন কোনো সময় পথচ্যুত করতে পারবে না। চিল্লায় বলেন কার কথা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আল্লাহর কোরআনকে যারা অনুসরণ করবে, আল্লাহর কোরআনকে যারা মেনে নিবে, আল্লাহর কোরআনকে যারা মেনে নিবে, আল্লাহর কোরআনের পদাঙ্ক অনুসরণ যারা করতে পারবে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা মুক্ত জীবন দান করে দিব। চিল্লায় বলেন সুবহান। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু মহাব্বতের সহিত বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পর কোন মানুষ যদি আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দিতে পারে, তার কোনদিন হার্টের ভিতরে সমস্যা যিনি করবেন না। চিল্লায় বলেন তিনি আমাদের কি? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটা কিতাব প্রেরণ করেছি, ওই কিতাবটার নাম হলো আল কোরআন। চিল্লায় বলেন কি? আল কোরআনকে যারা অনুসরণ করবে, আল কোরআনকে যারা মেনে নেবে, আল কোরআনকে যারা অনুসরণ করে পথের দিশারি অবলম্বন করবে, ওই মানুষটাকে আল্লাহ বড় মহাব্বত করেন, ওই মানুষটাকে আল্লাহ বড় ভালোবাসেন। তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো টেনশন থাকবে না। পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ বেঈমানের দলেরা কোনদিন তাকে আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে কোনদিন সরাইতে পারবে না। চিল্লায় বলেন সুবহান। তাহলে আমরা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? চিল্লায় বলেন আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা এখন পর্যন্ত রাস্তাঘাটের ভিতরে, আনাসে খানাসে দোকানপাটের ভিতরে বসিয়া গল্প গুজারির ভিতরে আপনারা সময়টাকে নষ্ট করতেছেন, আমার মনে হয় আপনাদের মতো বুকা মানুষ এই জগতের ভিতরে নাই। যারা এই সামিয়ানার ভিতরে বসতে পেরেছে, তাদেরকে যিনি ভালোবাসেন তিনি আমাদেরকে বলুন, তিনি আমাদেরকে। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, এই কোরআনকে মেনে নেওয়ার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, দ্বীন ইসলামের ছায়া তলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইবের ইসলামকে এত সুন্দরভাবে কবুল করলেন, আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কাউকে এত মহব্বত করে নাই। হাদিসের ভিতরে আসছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, জান্নাত থেকে আল্লাহ পাক তার জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। জুড়ে বলেন সুবহান। মক্কার বেঈমানের দলেরা, মক্কার কাফেরের দলেরা
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে আসলো আবু জাহেল, উতবা, সাইবা মক্কার অলি গলির ভিতরে, মক্কার বাজারের ভিতরে ঢোল তবলা বাজাইয়া বাজাইয়া আর বর্ণনা করতেছে, সংবাদ দিতেছে নবীর মহাব্বতের একজন মানুষ, নবীর মহাব্বতের সাথীকে আমরা ধরে নিয়ে আসি অমুক দিন অমুক সময় ময়দানের ভিতরে, যে কোনো একটা ময়দানের ভিতরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। হঠাৎ করে ইসলাম গ্রহণ করার আগে আরেকজন নবীর একজন সাহাবী ওই ঘটনাটা দেখতে লাগলেন। হযরত খুবাইবকে কিভাবে নির্যাতন করে, হযরত খুবাইবকে কিভাবে অত্যাচার নির্যাতন করে, বাবারে ওই জিনিসটা ওই লোকটা দেখতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 মাস অথবা 3.5 মাসের ব্যবধান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে দেখা করতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইবকে যখন মক্কার বড় বড় বেঈমানের দলেরা উতবা, সাইবা, আবু জাহেলের গোষ্ঠীরা যখন ধরে আনলো, ধরে আনার পরে হযরত খুবাইবকে এত নির্যাতন করতেছে শুধু একটা কথা, আল্লাহর কোরআনকে মেনে নেওয়ার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে, নবীর মহব্বত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার ভিতরে থাকার কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনার পর একটা কামরার ভিতরে তাকে আবদ্ধ করে রাখা হয়। হযরত খুবাইবকে খানা দেয় না, হযরত খুবাইবকে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম নির্যাতন এমন ভাবে করতেছে হযরত খুবাইব শুধু কান্দে আর আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ গো, কোরআনকে মানার কারণে, ইসলামকে মানার কারণে, নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকানোর কারণে আমি খুবাইবকে যেরকম ভাবে জুলুম নির্যাতন করতেছে, আমার শরীর থেকে যদি মক্কার কাফের বেঈমানের দলেরা সমস্ত রক্ত যদি আমার শরীর থেকে চুষে খায়, আমার শরীর থেকে বাহির করে ফেলে, আল্লাহর কসম করে বলতেছি আমি খুবাইব কোনদিন নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত কোনদিন দূরে সরাইব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর কোরআনকে মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান আল্লাহ পাক দান করে দিলেন। জান্নাত থেকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আঙ্গুরের ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা, এই কোরআনকে মানুন, এই কোরআনের অনুসরণ করুন। এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা ফলো করবে, তাদের যিনি জীবনটা ধন্য করে দিবেন, আবারও চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা বয়ান হিসাবে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন শুধু বয়ান হিসাবে নাজিল করে নাই, আজা বয়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন এই কিতাবটা তাম পৃথিবীর মানুষ জাতির জন্য, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, আল্লাহ পাক বলেন আমার কোনো দেখার বিষয় না বান্দারে, তাম পৃথিবীর মানুষ জাতির জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা, এই কোরআনটা বয়ান হিসাবে নাজিল করে দিলাম। চিল্লায় বলেন সুবহান। বন্ধুগণ আমার, এই কিতাবটা তাম পৃথিবীবাসীর জন্য হেদায়েত, দ্বিতীয় কোনো বই পুস্তক পড়ার প্রয়োজন পড়ে না। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন পড়বে,
আমি আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি মহব্বত করব। জোরে বলেন সুবহান। আল্লাহর কোরআন যারা পড়ে, আল্লাহর কোরআন যারা পড়ে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহর কোরআন যারা পড়ে, তাদের চেহারাটার ভিতরে যিনি নূর দেয়, যিনি আলো দেয়, চিল্লায় বলেন তিনি আমাদের কি? আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর ভিতরে যারা মুত্তাকি বান্দা আছে, এই মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক এই কিতাবটাকে নসিহত হিসাবে নাজিল করেছে। জুড়ে বলেন সুবহান। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক তাম পৃথিবীর মুত্তাকি বান্দা বান্দীদের জন্য এই কিতাবটা নসিহত ওয়াজ হিসাবে নাজিল যিনি করেছেন, চিল্লায় বলেন তিনি আমাদের কে? আরেকটু মহাব্বতের সহিত বলুন তিনি আমাদের কে? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি সমস্ত মানুষ জাতির জন্য রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে, নবী হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হ্যাঁ, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিবেন। আমি আল্লাহর কোরআনের মেসেজগুলি যদি আমার বান্দা বান্দীদের কাছে যদি পৌঁছাইতে পারেন, পৃথিবীর কোনো দার্শনিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর কোনো ক্ষমতা নাই, নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়াদের কোনো ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। আমি যাকে হেদায়েত দিব, পৃথিবীর কোনো মানুষ তাকে হেদায়েতের রাস্তা থেকে পথচ্যুত করতে পারবে না। চিল্লায় বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে আপনারা মেনে নেন, আল্লাহকে মনে প্রাণে আপনারা মেনে নেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে যিনি আপনাকে রক্ষা করবে, চিল্লায় বলেন তিনি আমাদের কে? আরেকটু মহাব্বতের সহিত বলুন তিনি আমাদের কে? আজকে মানুষ পাপাচারের ভিতরে অধিকাংশ মানুষ লিপ্ত হয়ে গেছে, আল্লাহর কোরআন থেকে তারা বিমুখ হয়ে গেছে, ইসলাম থেকে তারা দূরে সরে গেছে। ওই মানুষ, ওই সমস্ত মানুষরা জাহান্নামের অধিকারী হইতেছে, আর আপনারা আল্লাহর জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কাছে ঘোষণা হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, তাম পৃথিবীর মানুষ জাতির জন্য আল্লাহ পাক শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন নবী হে, আমার বান্দা বান্দীদেরকে ইসলামের পথে, কোরআনের পথে, জান্নাতের পথে আপনি দাওয়াতের অংশগ্রহণ করুন। অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে আপনি দাওয়াতের কাজের মাধ্যমে পাপাচার থেকে, অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের কাজ যারা করে, ওই সমস্ত কাজ কারবার থেকে আমার বান্দা বান্দীদেরকে হেদায়েতের রাস্তা দিকে আহ্বান করুন। আপনি যদি আমার বান্দা বান্দীদেরকে হেদায়েতের রাস্তা দিকে আহ্বান করেন, আমি আল্লাহ তাআলা আপনার সেই কাজের ভিতরে অজস্র অগণিত বরকত দান করব। জোরে বলুন সুবহান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ মক্কার জাতিরা শুনো, এ মক্কাবাসীরা তোমরা শুনো, আল্লাহ পাক বলেন আমাকে যারা এক আল্লাহ বলে স্বীকার করতে পারবে, এক আল্লাহ বলে যারা স্বীকৃতি দিতে পারবে, পৃথিবীর কোনো মানুষকে
পৃথিবীর কোন শক্তিদারকে শক্তিদাতা যদি না মানে, রিজেক দাতা হিসাবে যদি না মানে, হুকুমদাতা হিসাবে যদি না মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোন রিজেক দাতা নাই, আল্লাহ ব্যতীত কোন শক্তিদাতা নাই, আল্লাহ ব্যতীত কোন রিজেক দাতা নাই, সুস্থতা দাতা নাই। যারা আমাকে মানবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা পৃথিবীর জমিনের মধ্যে সম্মানী যিনি করবেন, চিল্লায় বলেন তিনি কি? আখিরাতের ভিতরে যাকে সম্মান করবেন, আখিরাতের ভিতরে তাকে সম্মান করে দিবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ ব্যতীত কাউকে না মানে, বিধানদাতা, আইনদাতা, রিজেকদাতা, সুস্থতা দাতা ইত্যাদি ইত্যাদি যারা না মানে, আল্লাহ পাক বলেন ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত হিসাবে থাকবে, পরকালে ওই মানুষটা আমি আল্লাহর কাছে সম্মানী হয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ঘরে কাজ কর্ম করত। হযরত বেলালের চেহারা ছিল না, কালো মানুষ ছিল, নাকটা ছিল গোছা, টুটি ছিল মোটা মোটা, দাঁত গুলি একা বেঁকা ছিল। হযরত বেলালের চেহারা ছিল না, মানুষের ঘরে কাজ কর্ম করে নিজের জীবনটা পরিচর্যা করত, তার সংসারটা পরিচালনা করত। হঠাৎ করে হযরত বেলাল মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করতে পারবে, স্বীকারোক্তি দিতে পারবে, ওই মানুষটা যদি গরিব হয়, ওই মানুষটা যদি অসহায় হয়, ওই মানুষটা যদি মিসকিন হয়, ওই মানুষটা যদি দুনিয়ার জমিনের ভিতরে সম্মানহীন হয়, ওই মানুষটাকে যিনি সম্মান দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। আর একটু মহাব্বতের সহিত বলুন তিনি আমাদেরকে। আমার ভাবাদের, আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন। হঠাৎ করে শুনতে পেলেন, হযরত বেলালের মুরিদরা শুনতে পেলেন, হযরত বেলাল আল্লাহর কোরআনকে মেনে নিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল। হযরত বেলাল ইসলামকে মেনে নিল। তার বড় বড় মক্কার ভিতরে যত বড় বড় লিডার বাহিনী ছিল, হযরত বেলালের জবান থেকে যখন শুনতে পেলেন, আল্লাহর কোরআনকে মেনে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বেঈমানের দলেরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন নিপীড়ন করেছে। হযরত বেলাল তারপরে আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে, নবীজির মহব্বত থেকে এক চুল পরিমাণ পর্যন্ত দূরে সরে যায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জামানার ভিতরে যদি হযরত বেলালের মতো আমরা ঈমান আনতে পারি, আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতে পারি, দ্বীন ইসলামকে মহব্বতের সহিত যদি আমরা মেনে নিতে পারি, জুলুম নির্যাতন আসবে, অত্যাচার নিপীড়ন আসবে, তারপরে হযরত বেলালের ঈমান আপনার ভিতরে আমার ভিতরে যদি থাকে, বাংলার জমিনে নয় সারা বিশ্বের ভূখণ্ডের ভিতরে কোন নাস্তিকার বেঈমান পা ছাটা গোলাম আমাদেরকে ইসলামের শান্তির আবাসস্থল থেকে আমাদেরকে কোনোদিন দূরে সরাইতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কাউনাইন का मुख्तार खुदा तुमको बनाया, काउनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा
तुमको बनाया। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইরা, এই মঞ্চের ভিতরে আমাদের আকাবিররা কথা বলতো, হক্কানি আলেম ওলামারা আল্লাহর কোরআন থেকে তাফসীর করতো। জোরে বলেন ঠিক কিনা? হক্কানি আলেম ওলামাদের কি তারা ধরে ধরে বাংলাদেশের জেলখানার মধ্যে আবদ্ধ করছে। জোরে বলেন ঠিক কিনা? ঘটনাক্রমে শুনতে পেলাম জেলখানার ভিতরে যে সমস্ত আলেম ওলামারা আল্লাহর কোরআন থেকে কথা বলতো, নবীর সুন্নাহ থেকে কথা বলতো, ওই সমস্ত আলেম ওলামাদেরকে এত জুলুম নির্যাতন করতেছে, এত অত্যাচার করতেছে, এত জুলুম করতেছে, তারপরেও তারা অটল অবিচল আল্লাহর কোরআনের প্রতি কম না বেশি? জেলখানার আলেম ওলামারা বলে, হক্কানি আলেম ওলামারা বলে, যতই জুলুম নির্যাতন করবা, যতই তোমরা অত্যাচার করবা, আমাদের ঈমানটা যিনি বাড়িয়ে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? ও যুবক ভাইরা, মোহাব্বতের বাজানরা চিৎকার দিয়ে বলেন তিনি আমাদেরকে। আলেমের মোহাব্বত আপনাদের ভিতরে আছে না না? আল্লাহর কোরআনের মোহাব্বত আপনাদের ভিতরে আছে না না? জীবনটা যতদিন থাকবে, হায়াতটা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের মোহাব্বত, আল্লাহর কোরআনের মোহাব্বত, নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না না? একটা কথা বলতেছি রে বাবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, একটা সুন্নতকে যারা মহব্বত করে আঁকড়ে ধরে রাখতে পারবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিবুল্লাহ, আমি আল্লাহর নবী ওই উম্মতটাকে জান্নাতের ভিতরে না নিয়ে কোনোদিন আমার পাওডার রাখবো না। চিল্লায় বলেন সুবহান। আমার বাবারা, আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অনেক দিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে দেখা হয় না। হযরত বেলাল মরুভূমির ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর নবীর স্মরণ করতেছে, আল্লাহ স্মরণ করতেছে। হযরত বেলাল কান্দে, নবী গো, অনেক দিন ধরে আপনার মহব্বত আমার কলিজার ভিতরে ধারণ করতেছে। নবী, একটা বার যদি আপনাকে দেখতাম, আপনার দুইটা হাতে হাত রেখে আমি নবীজির কলিজাটাকে, আমি বেলালের চক্ষুটাকে শীতল করে ফেলতাম। জোরে বলুন সুবহান। আল্লাহর হাবিব মেরাজের রাত্রে অনেক শহর অতিক্রম করেছে। শহর অতিক্রম করতে করতে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যখন পা রাখলেন, আল্লাহর হাবিব যখন জান্নাতের ভিতরে হাঁটতে লাগলেন, জান্নাতের ভিতরে হাঁটতে লাগলেন, ও আমার বাবারা, ভাইরা, একটা সবক দিয়ে যায়। আল্লাহর হাবিব যখন জান্নাতের ভিতরে হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহর নবীর কর্ণ করে পৃথিবীর কোন মানুষের আওয়াজ তার কর্ণকুহরের ভিতরে ঢুকে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতেছে, হায় হায় রে, আমার মহব্বতের মানুষ অভাব নাই, আমার মহব্বতের সাহাবীর অভাব নাই। কালো একজন বেলাল, চেহারা তেমন সুন্দর না, টুটগুলি আঁকা বাঁকা মুঠা, দাঁতগুলি আঁকা বাঁকা, নাকটা বুসা। আমি অনুভব করতেছি, আমি আল্লাহর হাবিব অনুভব করতেছি, পৃথিবীর অন্য কোন মানুষের পায়ের খরমের আওয়াজ আমি রাসূলুল্লাহর কর্ণকুহরে পৌঁছে না, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষের পায়ের খরমের আওয়াজ পৌঁছে, তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে সফর করে আসলেন, জান্নাত জাহান্নাম আরো বিভিন্ন জিনিস
সফর করলেন, দেখলেন, দেখার পরে যখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে হযরত বেলালের সাথে একদিন সাক্ষাৎ হয়ে যায়। বেলালের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর হাবিব বলতেছে, বেলাল, বেলাল, অনেক দিন যাবত তোমাকে দেখি নাই। হযরত বেলালের চক্ষু থেকে অজস্র অগণিত পানির ফোয়ারা, পানির ঝর্ণা বাহির হইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন ধরে আমি আপনাকে দেখি নাই। এমন পবিত্র চেহারা মুবারক আমি অনেক দিন আপনার চেহারা দেখি নাই। আমি বেলাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, ও বেলাল, আবদারটা তুমি রাখবানি রে বেলাল। হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমাকে বলেন কি আবদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, দুনিয়ার জমিনের মধ্যে টাকা গানি এমন কি আমল করছো? বেলাল রে আমাকে বলবো নাকি? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আমি তো এমন কোনো আমল করি না আপনাকে বলবো। আপনি যা বলেন আমি মেনে নেওয়ার চেষ্টা করি। আপনি যা আমল করার জন্য বলেন আমি বেলাল তা করার জন্য চেষ্টা করি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে সফর করতে লাগলাম, আমার সাল্লাম আমার সাথে থাকে, কিন্তু কলিজার ভিতরে হালকা হালকা ভয় অনুভব করতেছি। হঠাৎ করে হযরত বেলাল, শুনো তুমি, হঠাৎ করে আমি নবীজির কানে কোনে তুমি বেলালের পামের খরমের আওয়াজটা এমন সুন্দর করে বাজতেছে। আমি রাসূলুল্লাহ কলিজার ভিতরে যে ভয়টা ছিল, যিনি দূর করে দিয়েছেন। মুরব্বী বাজানরা, যুবক ভাইরা চিল্লায় চিল্লায় বলেন, তিনি আমাদের কি? আরেকটু মহাব্বতের সহিত বলুন, তিনি আমাদের কে? ও যুবক ভাই, ও মুরব্বী বাজান, হাতে দূরি পায়ে দূরি আল্লাহর সুন্নাতকে অনুসরণ করেন, আল্লাহর কোরআনকে অনুসরণ করেন। দুইটা কাজ যদি করতে পারেন, যিনি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। আবারও চিল্লায় বলেন, তিনি আমাদের কি? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, সংক্ষিপ্ত করে দিলাম। হযরত বেলালকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে। আল্লাহর হাবিব বলেন, বেলাল এমন কি আমল করেছে একটু যদি জানাইতা, আমি আল্লাহর হাবিবের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। হঠাৎ করে হযরত বেলাল মনে করতে করতে হঠাৎ করে তার কলিজার ভিতরে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন একটা মজলিসের ভিতরে, কোন একটা ময়দানের ভিতরে আপনার জবান মোবারক থেকে আমি হযরত বেলাল শুনতে পেয়েছিলাম, ওযু করার পর যারা 2 রাকাত নামাজ আদায় করে ওই মানুষটা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিল্লায় বলেন সুবহান। আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, হাতে দূরি পায়ে দূরি আল্লাহর সুন্নাতকে যদি অনুকরণ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নবীর সুন্নাত যারা অনুসরণ করতে পেরেছে, আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটাকে আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে আমি নিজে জিম্মাদারি হইয়া বেহেশতের ভিতরে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নাতটা আঁকড়ে ধরে রাখতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিলকে যেন কবুল করেন, মাহফিল কমিটিদেরকেও আল্লাহ তাআলা যেন কবুল করেন, শ্রোতাদেরকেও যেন কবুল করেন, আমার বক্তা ভাইদেরকেও যেন কবুল করেন। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। যারা জেলখানার ভিতরে যে সমস্ত আলেম ওলামারা কারাবন্দী অবস্থায় আছে, তাদের জন্য আমরা মন খুলে প্রাণ ভরে মুক্তির জন্য
দোয়া করার দরকার আছে না না? আর একটু চিল্লায় যদি বলেন আমি মদমের কলিজারা ঠান্ডা হয়ে যাবে, আর সে আজিমের মালিক যিনি আল্লাহ, ওনার কলিজারাও ঠান্ডা হয়ে যাবে। আমরা কারাবন্দি আলেমদের জন্য মুক্তির জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার সব ভাইয়ের হাত গুলি মুখের জবান থেকে যে কথাগুলি বাইর হয়েছে, আল্লাহ আমি নাদান, আমি মূর্খ, আমি অজ্ঞ মানুষ, তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।